সেই হচ্ছে ধর্ষণের আসামি, তার নামে আমি মামলা করি। সে হচ্ছে রিচ ফ্যামিলির এবং বড় ব্যবসায়ী। আমি হাইকোর্টে একটি বিবৃতি দিয়েছিলাম একজন জজের বিরুদ্ধে। ধর্ষণ মামলার আসামিকে জামিন দিয়েছে এবং আমাকে অশালীন ব্যবহার করছে, খুব খারাপ ভাষায় কথাবার্তা বলছে। ধর্ষণের মামলার বিচার আমি কতটুকু পাবো এই আশা আসলে আমাদের বাংলাদেশে বিচার পাওয়া, আমি আসলে 2 বছর ধরে কোর্ট কাচারি ঘুরে যেটা বুঝলাম, এরকম আমি অনেক ভিকটিমের কাছ থেকেও শুনেছি, তারা বছরের পর বছর ঘুরে যাচ্ছে, বিচার পাচ্ছে না। যেহেতু আমি 2 বছর হয়ে গেলেও আমি আজকে কোনোভাবে এই মামলা নিয়ে বেশি দূর আগাতে পারিনি। কোর্ট আমাকে বসতে বলে, আপোষ করতে বলে। যেখানে আমি মামলা করেছি, বলছে আমি ন্যায় বিচার চাই, সেখানে শুধু কোর্টগুলো আমাকে আপোষ করতে বলে। এদের এত টাকা, আসামির এত টাকা, আসামি হচ্ছে সব কিনে ফেলতে পারে। আমাদের বাংলাদেশের সর্বস্তর জায়গা বিচার পাওয়ার আদালত, তো সেই আদালতে যদি গিয়ে আমরা ঠিকমতো বিচারটা না পাই, তাহলে আমরা আর এই বিচার চাওয়ার জন্য আমরা কোথায় যাব? আমার লাইফটা 2 বছর আমি শেষ করে দিছি। পরিবার, আত্মীয় স্বজন, এখন কারো কাছ থেকে আর কোনো সাপোর্ট পাচ্ছি না। আমি জানি না এই মামলা নিয়ে আমি আর কত দূর যেতে পারবো। মাহমুদুল হাসান সুহাগ নামে বগুড়া বাড়ি, সেই হচ্ছে ধর্ষণের আসামি, তার নামে আমি মামলা করি। সে হচ্ছে রিচ ফ্যামিলির এবং বড় ব্যবসায়ী, প্লাস বগুড়া সদরে বাড়ি বলে এখন সবাই ভয় পায় এবং আমাকে ন্যায় বিচার দিতে সবাই ভয় পায়। আমি যেই জায়গায় যাই, যাকে যাকে বলে, সবাই বলে যে না, বগুড়া বাড়ি এটা একটা প্রবলেম। অভিযুক্ত হচ্ছে নারী শিশু 8 নম্বর কোর্ট থেকে যে বিচারক আমার সাথে অশালীন ব্যবহার করে, বিচারক আমার সাথে অশালীন আচরণ করছে। আমি খারাপ মহিলা, আমি হোটেলে গিয়ে রাত কাটাই। কেন এগুলো করি? যেহেতু যার নামে আমি মামলা করেছি সে অনেক স্ট্রং, তাকে কিনে ফেলছে, বিচারককে কিনে ফেলছে, যার কারণে একজন বিচারক আমার সাথে এই রকম আচরণ করতে পারে এবং আমার মানহানি হয়েছে। আমি এটার বিচার চাই। মিথ্যা অভিযোগের কারণে মামলাগুলো টিকে না এরকমটা না, আমি যতটুকু দেখলাম। এটাকে কি বলে, তদন্ত করে কোর্টে, জেরা করে কোর্টে। নারীদেরকে যেভাবে হেনস্থা করা হয়, নারীদের সাথে যে আচরণ করা হয়, অশালীন আচরণ করা হয়, লয়াররা যেভাবে আচরণ করে কথা বলে, নোংরা আচরণ করে কথা বলে, এভাবে অনেক নারী এর উত্তর দিতে পারে না। সে লজ্জায় উত্তর দিতে পারে না। একজন নারীকে যে ধরনের প্রশ্ন করা হয়, সেই ধরনের উত্তর দেওয়া এত সহজ না। একটা নারীর ভরা কোর্টে হয়তো একজনের কাছে দেওয়া যেতে পারে, কিন্তু ওপেন কোর্টে এইভাবে উত্তর দিতে পারে না। আর যে কারণে আমাদের দেশের নারীরা ন্যায় বিচার পায় না। আপনাদের সহযোগিতা চাই, আমি যেন ন্যায় বিচার পাই।